আমার স্ক্রিনটা দেখা যায়? জি, দেখা যায়। আসসালামু আলাইকুম। আ আমি আজকে দেখাবো টপোগ্রাফি মানে টপো সার্ভে বা টপো লেআউট কিভাবে আমরা ফ্রিলি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারি। তো আমাদের অনেক সময় আমাদের বিভিন্ন প্রজেক্টের জন্য আমাদের প্রেজেন্টেশন তৈরি করতে হয়। তো প্রেজেন্টেশন তৈরি করতে আমাদের কাছে তো আসলে সার্ভে ডাটা থাকে না। রুট, হাউস, ট্রি যেইসব টপোগ্রাফির ইনফরমেশনগুলি দরকার প্রয়োজন হয় বিশেষ করে সারফেস লেআউট এগুলি। তো এগুলি আমরা শুধুমাত্র প্রেজেন্টেশনের জন্য, কোনো ওয়ার্কিং প্রজেক্টের জন্য না। এটা আমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারি। তো এর আগে আমি একটা দেখাইছিলাম, সেটা ক্যাড ম্যাপার ছিল। এটা আবার আরেকটু ডিফারেন্ট। তো আমরা সেটা করতে পারি হলো টপো এক্সপোর্ট। টপো এক্সপোর্ট একটা ওয়েবসাইট আছে। ওখানে একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে ওইটাতে লগ ইন করলেই হবে। তো ওইখানে আবার ট্রু প্ল্যানও আছে, আবার ফ্রিও আছে। ফ্রি প্ল্যানের মধ্যে আমরা 1 স্কয়ার কিলোমিটার পর্যন্ত ডাউনলোড করতে পারি। আচ্ছা, এই যে দেখেন এখানে অনেকগুলি অপশন আছে। 2D ভেক্টোরিয়াল ম্যাপ, আবার 3D মডেলিংও আছে। আমরা ২ টাই একসঙ্গে আবার ডাউনলোড করতে পারি, আবার 1 বাই 1 ও করতে পারি। আমরা জাস্ট এখানে কি আমাদের প্রয়োজন সেটা চেক মার্ক দিয়ে বক্সের মধ্যে চেক দিয়ে দিলে বিল্ডিং, রোডস, রেলওয়ে, ওয়াটারওয়ে, বিল্ডিং শ্যাডো। বিল্ডিং শ্যাডোর প্রয়োজন নাই, এটা আরও ঝামেলা করে। ট্রিজ অ্যান্ড গ্রিন স্পেস, কন্ট্রোল লাইন এখানে ফ্রি প্ল্যানের জন্য আছে হলো ৫ মিটার ইন্টারভাল। ১ মিটার আর ২ মিটার হলো ট্রু প্ল্যানের জন্য আছে আরকি। তো আমাদের ৫ মিটারই এনাফ। তারপর 3D মডেলিং আছে, বিল্ডিং এর 3D, রোডস, রেলওয়েজ, ওয়াটারওয়েজ, ট্রিজ, টেরেন মেশ। তো এগুলি দিয়ে আমরা তার আগে এখানে এই যে ইমেল অ্যাড্রেস দিয়ে যেকোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করে নিতে হয় আরকি। দেন আমরা আমাদের এলাকায় আমরা সিলেক্ট করব যে কোথায় যাবো। যেখানে অ্যাকচুয়ালি ঘরবাড়ি বিল্ডিংসগুলি আছে সেখানে গেলেই ভালো হয়। ফাঁকা জায়গায় শুধুমাত্র রোড থাকে। তো আমরা যদি ঢাকা সিটির ভিতরেই যাই, আমাদের এরিয়াটা কনস্ট্রাকশন এরিয়া WD5 এর এরিয়াতে যদি যাই, কক্সবাজার। জুম করে যদি নিই। দেখেন আমরা যদি এখন প্রিভিউতে দিই, এতটুকু দেখা যাচ্ছে। এখানে দুটো অপশন 3D DXF এ দুইটাই 3D এবং 2D দুইটাই DXF এ ডাউনলোড না এক্সপোর্ট। ডাউনলোড হয়ে গেছে। আমরা প্রথমে যদি 2D দেখি, রোডের দেখেন রোডের আউটলাইনগুলি আসছে, আবার সারফেসের যে ম্যাশ আছে ওইটাও আসছে। তো এটা তো হলো গেল 2D। এটা আমরা সেভ করে ক্যাডের ফরম্যাটে নিয়ে যেতে পারি। আর যদি 3Dটা দেখি, দেখেন এখানে এটা হলো আউটলাইন সারফেসে, আর এটা হলো সারফেস গ্রিড আকারে আসছে। আমরা যদি 3Dতে দেখি, এখানে 3D ভিউ বিল্ডিং এর ব্লক অনুযায়ী আসছে। তো এইভাবে আমরা আমাদের প্রেজেন্টেশনগুলি খুব সুন্দর করতে পারি, কিভাবে আর একটু ভালো দেখা যায়। এটাই ছিল আমার নলেজ শেয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। কালকে তো অনলাইন করে আমার ঝামেলা গেল। খুব ভালো হয়েছে বুঝছো এলেন
তো তাহলে এটা তোমার কি ওই যে জিও সরি আমি তোমাকে করলাম, খুব ইন্টারেস্টিং মনে হইলো। এক হচ্ছে হলো যে এটা কি এক্স ওয়াই কোঅর্ডিনেটটা ঠিক মতো আসছে এখানে? জি স্যার, এখানে এটা কোন কোঅর্ডিনেটে আসছে এটা ওরা আবার এখানে দিয়ে দিছে। আমি যদি আপনাকে আবার দেখাই, এই দেখেন ডাটা সেট, এই যে দেখেন ওয়ার্ল্ড WG84 UTM আমরা জি এই আমরা এইভাবেই চাই। জি ঠিক আছে। তবে এগুলি দেখে খুব ওই যে বিল্ডিং এর হাইট গুলো দেখে কতটুকু রিয়েলিস্টিক, আর একটু লম্বা বিল্ডিং আছে মনে হয়। হ্যাঁ, ওখানে আবার লিমিট আছে মনে হয়। আমি দেখাই যে আসলে বিল্ডিং গুলি কত মিটার হাইটের বিল্ডিং গুলি ওরা দিবে। আমার ম্যাক্সিমাম 5 মিটার এরকম আছে আর কি। ও মানে বেশি উঁচু হলে তখন দেখাতে পারে আর কি, তো জি জি ডিপেন্ড করে কবে ডেটা, তার উপরে ডিপেন্ড করে। বিল্ডিং মাঝে মধ্যে লাগে, সব সময় লাগে না। জি স্যার, আমরা ইউজ করতে পারি যদি আমরা কোনো প্রেজেন্টেশন দেই আর কি। ফুটপ্রিন্টটা একটা ইম্পর্টেন্ট, যদি ফুটপ্রিন্টে দেখা যেতে পারে কেমন ম্যাচ করে, ক্রস চেকিং করা যেতে পারে, বুঝছেন? জি স্যার। প্লটগুলো আমরা যখন কানেকশন বোঝার চেষ্টা করি তখন আর কি। না থ্যাংক ইউ। হ্যাঁ, আমার দিক থেকে প্রশ্ন নেই। ওয়েলকাম স্যার।